প্রতিটি কিছুরই যত্ন নিতে হয়, সেটা স্কিন হোক অন্য কিছু বা সম্পর্ক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আমার ডেইলি কিছু স্কিন কেয়ার রুটিন আপনাদের সাথে শেয়ার করব। আমি এটা আর্থ এর একটা প্রোডাক্ট, আড়ং-এর অথবা নিমের আর কি। কোনো আমি ব্র্যান্ডকে প্রমোটেড হিসেবে কিছু বলবো না। তো ওখানে কিছু পাউডার নিয়ে নিয়েছি। আর এই গরমের দিনে নিম যদি আপনি পানির সাথে গুলিয়ে স্কিনে লাগান, তাহলে স্কিনটা ভালো থাকবে, পিম্পল টিম্পল এসব দেখা দিবে না, স্কিনটা একটু ভালো রাখে। তো এসের সাথে আমি একটু নর্মাল পানি দিয়ে একটু অ্যাড করে নিচ্ছি, একটু গুলিয়ে তারপর আমি ফেসে লাগাবো। এ আর কি, যতটুকু পানি এবং যাতে পাউডারগুলো অনুপাত সমান থাকে সেই হিসেবে আপনারা খেয়াল করে নেবেন, আর যাতে পানিটা বেশি হয়ে না যায়। আর পানি বেশি হয়ে গেলে একটু ঝামেলা, গড়িয়ে পড়ে যায়। আমি ঠিকঠাক মতো নিয়ে আমি পানির সাথে গুলিয়ে নিমের পাউডারগুলো নিয়ে নিয়েছি। এখন আমি আমার ফেসে একটু লাগাচ্ছি। যাই হোক, এগুলো লাগাইতে লাগাইতে একটা কথা শেয়ার করি। আসলে এই গরমের সময় মুখে অনেক কিছু উঠে যায়। যদি হাতের কাছে আপনাদের নিমের কোনো কিছু থাকে, পাউডার বা নিম জাতীয় কোনো কিছু থাকে, তাহলে স্কিনে লাগাতে পারেন, তাহলে খুব ভালো হয়। কারণ নিম আপনার স্কিনটার একটু ভালো রাখে গরমের জন্য আর কি। বিচি টিচি কম উঠে বলে মনে হয়, আর মানে ড্যামেজ করে ফেলে না। সেই জন্য আমি গরম আর শীত হোক প্রায় নিমের প্রোডাক্টটা আমি ইউজ করি। সেটা যে কোনো নিম, সেটা হেনা পাউডারের নিম হতে পারে, সেটা আড়ং-এর হতে পারে, যে কোনো নিমের ফেস প্যাক হলেও হয়েছে, মানে জাস্ট ফেস প্যাক আর কি। আর আবার আমার স্কিনটা একটু সেনসিটিভ, সেই জন্য অনেক কিছু ইউজ করতে পারি না। একটু দেখে শুনে ইউজ করতে হয়, না হয় দেখা যায় যে চুলকানি টুলকানি উঠে, অ্যালার্জি ট্যালার্জি উঠে, অবস্থা ভয়াবহ। আবার এগুলোর সাথে আরেক কেলেঙ্কারি লেগে যায়। যাই হোক, আমার কাছে নিমের ফেস প্যাকগুলো ভালো লাগে, সেই জন্য আমি প্রায় রেগুলার ইউজ করি। আপনারাও চাইলে ইউজ করতে পারেন। এই তো আমি ফেস প্যাক দিয়ে শুকানোর জন্য ওয়েট করতেছি, দেখি না আসলে কতক্ষণে শুকায়। মনে হচ্ছে আজকে একটু পানি বেশি দিয়ে ফেলেছি। যাই হোক, শুকানো শেষ। আমি এখন খাওয়া দাওয়া করার জন্য আসি। আজকে আমাদের ব্যাচলের বাসায় এই যে ডাল, অল্প একটু ডাল রান্না হয়েছে। যদিও বা এই ডালগুলো পাউডার করা ডাল, আমরা বাড়ি থেকে নিয়ে আসি যাতে রান্না করতে একটু সুবিধা হয়। আর অল্প ভাত রান্না করেছি। যেহেতু বাড়ি চলে যাব ঈদ করতে, একটু আগেই চলে যাব, ভালো লাগতেছে না, জানি না এই শহরে কেমন কেমন লাগতেছে, হাঁসফাঁস হাঁসফাঁস লাগতেছে। সেই জন্য কি আর বলবো, মানে চলে যাওয়ার জন্য ট্রাই করতেছি আর কি। ভালো লাগতেছে না, পড়াশোনায় মন বসতেছে না। তো এটা ব্যালকনি দিয়ে একটা ভিউ দেখা যায়। আর এই কলমি শাক রান্না করেছি। কলমি শাকটা আমরা এইভাবে খাই, মানে একটা পাতার সাথে একটা ডাঁটা এইভাবে খাই। আর এটা খাইতে আমার খুব ভালো লাগে আসলে। সেই জন্য আমার খাইতে খুব পছন্দ, এরকম করে শাক কাটলে আমার ভালো লাগে, সেই জন্য খাই। আর অল্প মাছ ভাজা, যেটা আঞ্চলিকে ফাঁসিয়া মাছ বলে। তো ফাঁসিয়া মাছ কি বলে মাছ, এটা আসলে আমি বলতে পারতেছি না আসলে। কারণ আমি মাছ কম খাই, আর মাছ কম চিনি। যাই হোক, আর চ্যাপ্টা চ্যাপ্টা মাছ হলে তো রান্না করতে খেতে একটু মচমচে হয়, তো ওইটা ভালো লাগে। একটু ব্যালকনিতে চলে এসেছি, কারণ একটু পরে আমি বের হব। যেহেতু মাথাটা ধরে আছে, মনে হচ্ছে যেন ঘুমানোর পরেও মনে হচ্ছে আমার অনেক ঘুম কম হয়েছে, কেমন জানি লাগতেছিল। মানে ঘুমটা কেমন জানি কম হয়েছে। আমার একটা সময়, মানে একটা ডিউরেশনের পর ঘুমাইতে গেলে আমার ঘুমটা ঠিকঠাক মতো হয় বলে মনে হয় না। মনে হয় আমি ঘুম থেকে সব কিছু শুনতে পারতেছি, কে কী বলতেছে কী বলতেছে না, এসব শুনতে পাচ্ছি। একটু আমি চা নিয়ে ব্যালকনিতে আসি যখন, আর চায়ের কিছু জল ছিল, এগুলো ভাবতেছি একটু গাছের গোড়ায় দিয়ে দিই। এই যে চা খেতে খেতে আপনাদের সাথে একটু গল্প করতেছি। আর আমি এই যে চা খাওয়ার পরে যে অবশিষ্ট ইয়াগুলা থাকে, মানে চা পাতা আর পানি একটু অ্যাড করে আমি গাছের গোড়ায় দিয়ে দিই। এতে গাছের পুষ্টি হয়। যেহেতু এগুলো শখের বসে কাজ করা আমার ব্যালকনিতে, আসলে ওরকম কোনো কিছু না যে অনেক কিছু মিক্স করতে পারি বা সময় পাই, আমি ওরকম কিছু পাই এরকম না। হাতের কাছে যতটুকু টুকটাক পাই, এগুলা দিয়ে আমি গাছগুলো বাঁচিয়ে রাখার ট্রাই করি আর কি। আমার সুন্দর লাগে আসলে অবসর টাইমে ব্যালকনিতে কাটাতে সময় লাগে, ভালো লাগে। আর এতটুকু তো আর অবসর পাই না, যতটুকু পাই আর কি। সামনে দেখি ইনশাল্লাহ একটা বেলি ফুলের চারা নিয়ে আসবো। বেলি ফুল আমার খুব পছন্দ, অনেক 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 পছন্দ।
আমরা বাড়ি চলে গেলে গাছগুলোতে জল দেওয়ার মতো কেউ থাকে না, সেই জন্য গাছগুলো শুকিয়ে কাঠ হয়ে যায়, মারা যায়। তাই হচ্ছে এখন আনতেছি না, কুরবানিদের পর যখন আসবো আমি হচ্ছে কি একটা বেলি ফুলের গাছ ইনশাল্লাহ অবশ্যই নিয়ে আসবো। আমার কাছে খুব ভালো লাগে বেলি ফুল। যাই হোক, আজকে এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে হচ্ছে চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।